প্রেসের সামনে তরির বাবা হিসেবে প্রীতম নিজেকে পরিচয় দিল। হ্যাঁ বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকে আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে দেখা যায় আজ তরি স্কুলের প্রথম দিন। সুধা আর প্রীতম তাকে স্কুলে নিয়ে এসেছে। সুধা তরিকে শিখিয়ে দিচ্ছে কি কি করতে হবে আর কি কি করতে হবে না। তখন তরি বলে, আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি নিজের পরিচয় নিজেই দেব। তারপর কথা বলতে বলতে বন্ধু বানিয়ে নেব। এরপর তরি ক্লাসে চলে যায়। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় ছোটকা উকি মেরে দেখছে তেজ সুধার বাড়িতে যাচ্ছে। তখনই তার মাথায় শয়তানি বুদ্ধি আসে এবং সে প্রেসকে ফোন করে মিথ্যা বলে। সে বলে তেজ কোনোদিন বাবা হতে পারবে না। এছাড়াও তেজ আর সুধার ঝামেলার সমস্ত কথা সে প্রেসকে জানিয়ে দেয়। ওদিকে তরিকে ক্লাসে রেখে সুধা বাড়ি ফিরতেই যাবে। এমন সময় প্রেসের লোকরা এসে তাকে প্রশ্ন করতে থাকে। আমরা গোপন সূত্রে জানতে পেরেছি তেজ কোনোদিন বাবা হতে পারবে না। তাহলে তরির বাবাকে আপনার প্রথম স্বামী নাকি আপনার বিশেষ বন্ধু প্রীতম? এরপর দৃশ্য বদলে দেখানো হয় সুধার বাড়ি। সেখানে তেজ এসে সুধাকে চিৎকার করে ডাকতে থাকে। সুধার মা এবং জেঠুমনি সেখানে এসে তেজকে জিজ্ঞেস করে সে কি ডিভোর্স পেপারে সই করেছে কিনা। তেজ রেগে বলে, আমি কিছুতেই বিশ্বাস করি না যে এই ডিভোর্স পেপার সুধা পাঠিয়েছে। এরপর সুধার জেঠি ডিভোর্স পেপারে সই করার জন্য কলম এনে দেয় এবং তেজ সেটি ছুঁড়ে ফেলে দেয় এবং সুধাকে খুঁজতে বেরিয়ে যায়। এদিকে প্রেসের লোকেরা একই প্রশ্ন ঘুরিয়ে ঘুরিয়ে জিজ্ঞেস করে চলেছে তরির বাবাকে। অন্য গার্ডিয়ানরাও তখন সুধাকে চাপ দেয়। সুধা দৃঢ়ভাবে বলে, আমি ওর মা, আমি ওর বাবা। এমন সময় প্রিন্সিপাল ম্যাডাম তরিকে নিয়ে আসে। তরি কেঁদে ফেলে এবং বলে, মাম্মাম, আমি কি কোনো অপরাধ করেছি সবাই ক্লাস করতে? আমাকে কেন এখানে আনা হয়েছে? প্রেস তখন প্রিন্সিপাল ম্যাডামকেও জিজ্ঞেস করে, যার বাবাকে জানা নেই তাকে আপনারা কি করে ভর্তি নিলেন? তখন প্রীতম বাবা চুপ থাকতে পারে না। সে সবাইকে উদ্দেশ্য করে বলে, আপনাদের তো একটাই প্রশ্ন, তরির বাবাকে। শুনুন, আমি তরির বাবা। এবার দয়া করে আর কোনো ঝামেলা করবেন না। এইসবের খারাপ প্রভাব যেন তরির উপর না পড়ে। এমন সময় তেজ সুধাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। সুধা আর প্রীতম যখন চলে যাচ্ছিল তখন সুধা তেজকে জিজ্ঞেস করে, তুমি এমনটা কেন করলে? আমি তোমাকে ঘৃণা করি। তেজকে আর কিছু বলার সুযোগ না দিয়েই সুধা সেখান থেকে চলে আসে। এরপর প্রেস তেজকে ঘিরে ধরে এবং জানতে চায়, প্রীতম কি তরির আসল বাবা? আর খুব শীঘ্রই কি তোমার সাথে সুধা ডিভোর্স হয়ে যাচ্ছে? তেজ কোনো উত্তর দেয় না, শুধু মনে মনে ভাবে এই কথাগুলো প্রেস কেন জানলো। দৃশ্য পরিবর্তন হয়ে আবার দেখা যায় ছোটকা আর অবিনাশ বাগান পরিষ্কার করছে। অবিনাশ বলে, ওখানে কি ঘটেছে নিজের চোখে দেখতে পারলে ভালো হতো। তখন ছোটকা ফোন বের করে অবিনাশকে সংবাদ দেখায়। হঠাৎ পিকলু এসে সব ময়লা ছড়িয়ে দেয়। রাগে ছোটকা আর অবিনাশ তার হাত থেকে বল কেড়ে নিয়ে তার হাতে ঝাড়ু ধরিয়ে দেয়। ঠিক তখনই জ্যোৎস্না সেখানে উপস্থিত হয় এবং বলে সে সবকিছু তার মাকে জানিয়ে দেবে। তখন অবিনাশ বলে, তেজের কিছু না করতে পারলেও এটার একটা ব্যবস্থা করতে হবে। ওদিকে সুধা বাড়িতে ফিরে কাঁদতে কাঁদতে ভাবে তেজ কিভাবে এটা করতে পারলো। সে একবারও তরির কথা ভাবলো না। তখন জিনুক এসে সুধাকে সান্ত্বনা দিয়ে বলে, তুই পৃথিবীর সবচেয়ে ভালো মা। কিন্তু সুধা বলে, আমি কেমন ভালো মা যে নিজের মেয়েকে একটা ভালো জীবন দিতে পারিনি? তখন জিনুক বলে, তুই যদি সত্যি তরিকে একটা ভালো জীবন দিতে চাস তাহলে মা আর জেঠিমার কথা শোন, প্রীতমকে বিয়ে করে নে। এমন সময় তেজ সুধার বাড়িতে এসে পৌঁছায় এবং সুধাকে ডাকতে থাকে। এই ছিল শুভ বিবাহ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।